হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে সানডে, তো আজকে আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি ঠাকুমার ঝুলি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। গেট দিয়ে ঢুকেই আমরা বাদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ছোট একটা লন এরিয়া করা আছে। সেখানে টেবিল চেয়ার পাতা, 4 জনের সিটিং ক্যাপাসিটিও রয়েছে প্রত্যেকটা টেবিলে। ঠিক তার অপোজিট সাইডেও সেম টাইপের আর একটা লন এরিয়া করা। একটু এগুলোই দেখতে পাচ্ছ, এই গরমের জন্য ওদের স্পেশাল থালি রয়েছে, যেটা শুধুমাত্র 499-এ। যাদের বিয়ের সানাই বেজে উঠেছে, তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনেরা চাইছো তাদেরকে একটু অন্যরকমভাবে আইবুড়ো ভাত খাওয়াতে, তাদের জন্য এখানে রয়েছে স্পেশাল আইবুড়ো ভাত থালি, যেটা শুধুমাত্র 599 টাকাতে। বাইরেটা দেখে তো আমার ভীষণই সুন্দর লাগছে। এবার চলো ভেতরটা ঢুকে দেখি কেমন। ভেতরে ঢুকেই আমি পুরো অবাক হয়ে গেলাম। ভেতরটা এত সুন্দর করে ডেকোরেশন করা, তার সাথে বেতের চেয়ার টেবিল আর ওয়ালের এই পেন্টিং গুলো সব থেকে সুন্দর। মানে এই আর্টিস্টরা এত সুন্দর সুন্দর করে তাদের প্রতিভা দেখিয়েছে দেয়ালগুলোতে, সেটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। খুবই সুন্দর এই পেন্টিং গুলো, আর পুরো ঘরটা সব মিলে পুরো অ্যাস্থেটিক লুক ছিল। একটা কর্নারে একটা শেলফ চোখে পড়লো, যেটাতে খুব সুন্দর সুন্দর কিছু শোপিস রাখা। এই প্যাঁচাটা এত কিউট, আর এই বাটিটা, ভাই এটা তো আমার বাড়ি নিয়ে যেতে ইচ্ছা করছিল। পাশেই একটা রুম রয়েছে যেটার নাম রাক্ষসপুরী। এই নামটাই রুমের জন্য একদম জাস্টিফাইড। কেন কি দেখতেই পাচ্ছ, প্রতিটা ওয়ালে এক একটা সব ভূতের ভয়ানক ছবি রয়েছে। দেখো, এক একটা ছবি এত ভয়ানক, মানে এখানে রাতে আসা মানে আমার মতো মানুষের পক্ষে তো অসম্ভব ব্যাপার। আর এই রুমটাতে নিচে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে, এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো এখানে। আর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে এখানে বেশ সুন্দর। আর এই কুলোটা দেখো কি সুন্দর করে সাজানো, তাই না? আর এই ওয়াল হ্যাঙ্গিং আরেকটা দেখলাম খুবই সুন্দর। টেবিলে বসতে না বসতেই আমাদের জন্য চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল ফ্রি অফ কস্ট। আর ফ্রিতে পেলে সব কিছুরই টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার চলো মেনু কার্ডের দিকে চোখ বোলানো যাক। মেনু কার্ডটা খুলেই বেশ একটু অন্যরকম লাগলো মেনু কার্ডটা। কেন কি প্রত্যেকটা পেজে একটা নাম দেওয়া ছিল, যেরকম সাত ভাই চম্পা, তারপর কিরণমালা, চ্যাং ব্যাং, তারপর কাকনমালা, কাঞ্চনমালা, এদিকে নীলকমল ও লাল কমল, আর জলপরি, আর এদিকে এসো আবার রাক্ষস। মোটামুটি সবই বাঙালি খাবার এই মেনুতে ছিল। আর আমরা নিয়ে নিয়েছিলাম ঝুরি আলু ভাজা, বাসমতি চালের রাইস, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর কাঁঠাল। আর এই স্যালাডটা ছিল কমপ্লিমেন্টারি। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা দেখতেই পারছো, দেখেই লোভ লাগছে। এবার খাবার সার্ভ করার পালা। আমি একে একে সব প্লেটে প্রথমে রাইসটা দিয়ে দিলাম, তারপরে এই কাঁঠাল চিংড়ি তুলে দিলাম। এই কাঁঠাল চিংড়িতে চিংড়ি মাছের পরিমাণটা যথেষ্ট ছিল, মন ভরে যাওয়ার মতো। তারপর আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম, দেখতেই পারছো খুব ভালো লাগছে। আর ভদ্র বাচ্চার মতো তারপর ঝুরি আলু ভাজা, প্রত্যেকটা ডিশ সবাইকে সার্ভ করে দিলাম। তারপর নিজে খাওয়া শুরু করলাম। এবার এজের থেকে রিভিউ নিয়ে নিলাম, ওর নাকি খুব ভালো লেগেছে, বিশেষ করে কাঁঠাল চিংড়িটা ওর দারুণ লেগেছে। আর আমার পাত দেখে তো বুঝতেই পারছো আমার কতটা ভালো লেগেছে। আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।